ইন্টারন্যাশনাল যোগা দিবস আন্তর্জাতিক আগে বিষয়। তো এই 12তমই মানে আমরা 12 বছর আগে শুরু করছি এরকম কোনো ব্যাপার নেই। তারও আগে আমাদের এই ভারতবর্ষে এই কালচারটা ছিল, যোগা দিবসের কালচারটা ছিল। যোগসূত্রটা পতঞ্জলি মুনি, তার কাছ থেকে আমরা যোগসূত্রটা পাই, পতঞ্জলি যোগাসূত্র। সেখান থেকে ধীরে 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 ক্রম পর্যায়ে আমাদের সাধু সন্তরা বিভিন্ন সময় কিন্তু আমাদের সমাজে এইটা ইমপ্লিমেন্টেশন করে আছে। কোনো সময়ে কোনো কিন্তু বিলুপ্ত হয় নাই। আর ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তিনি এত সুন্দর ভারতীয় কৃষ্টি কালচারটাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করার জন্য সারা বিশ্বে সেটাকে হচ্ছে সরকারিভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনালি কথা বলার পরে 2014 সালে সেটা সারা বিশ্বে এই দিনটাকে 21শে জুন এই দিনটাকে যোগা দিবস হিসাবে ঘোষণা করতে পেরেছে। এবং সেই দিন থেকে আমরা এটা হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করি। এবার যোগার প্রথম নিয়ম, যে কোনো আসন প্রাণায়াম করার আগেই শরীরটাকে একটু গরম করার আগে ওয়ার্ম আপ, জগিং, যোগা পাতি বাংলা যদি বলি তাহলে জগিং দিয়ে শুরু। তা আমরা এবার শুরু করব জগিং দিয়ে। জগিং হচ্ছে শরীরটাকে হালকা হালকা দোলানো, এরকম। তার সঙ্গে হচ্ছে মনের যোগ থাকে, যোগা মানে মনের যাতে যোগ থাকে। আর যেটা করতেছেন 100%, মানে বাইরে কে কি ভাবলো সেটা বড় কথা নয়, আপনি কতটুকু খুশি, আমার কাজটা আমি কতটুকু খুশি সেটার দিকে দেখি। ধীরে ধীরে সাউন্ড সিস্টেম থাকলে ভালো হতো, আমরা নাচের সঙ্গে যোগা করি। কি সাউন্ড সিস্টেমটা দরকার ছিল একটু, অনেক কিছুই। চলো আরেকটু সামনে আসলাম, চলো খবর দিলাম হাসুক মানুষ, হাসাটাই তো দরকার, হাসার জন্য কোনো কারণ দরকার হয় না। গান ভরে হাসলে আরো ভালো হয়। দুঃখের জন্য কারণ লাগে, যে এইটা যদি পাইনি তার জন্য দুঃখ, হাসার তো কোনো কারণ দরকার হয় না। তাহলে ভালো নিজের ভিতরে যে অনুভবটা আসছে, খুশিটা, নিজের ভিতরে খুশিটা আসছে, সেই খুশিটাকে ফিল করুন। মানে নিজের আত্মার সঙ্গে পরমাত্মার কানেক্টেড, তো নিজের ভিতরে অনুভব করুন। লম্বা লম্বা শ্বাস
পুরো ভাইব্রেশন হচ্ছে পুরো শরীরে, মাথা, শরীর, হাত, পুরো মনটা হাতে দিকে যান, দেখবেন যে হাতের তালুতে ভাইব্রেশন করছে, সেটাকে ফিল করুন, ধীরে ধীরে মনটাকে শান্ত করুন। যে শ্বাসটা ভিতরে ঢুকছে এই শ্বাসটা আমাদের এনার্জি দিচ্ছে, আর যে শ্বাসটা শরীর থেকে বের হচ্ছে গরম শ্বাস, এই শ্বাসটা আমাদের রিল্যাক্স। যে শ্বাসটা ঢুকছে এই শ্বাসটাই প্রাণ, যদি এই শ্বাসটা না ঢোকে আমাদের অস্তিত্ব, এই শ্বাসটাই জীবন, পুরো শ্বাসের উপর থাকে। শ্বাস নেওয়া ছাড়ার মতোই জীবন। মনটা নিজের তারপরে মাথার উপর রাখুন, মাঝখানে চোখের কোনা দেখবেন, চোখেও হালকা হালকা কম্পন হচ্ছে, মনটা ওখানে রাখুন। নাকে আরেকটা লম্বা শ্বাস নিন, আমাদের শরীর থেকে এক্সপেন্স করা, আর বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্টগুলো জয়েন্ট রোটেশন। হ্যাঁ, প্রথমে হচ্ছে জয়েন্ট রোটেশন করি, চলো ডান পা পুরো স্ট্রেচ করো, পুরো লম্বা করো যতটা করা যায়, গোড়ালিটাকে পাতা উপরে তোলো, নিচে উপরে নিচে। এবার ক্লক ওয়াইজ ঘড়ি কাটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরান 3 বার, শ্বাসটাও চলবে ধীরে ধীরে। চলো এবার তৎসঙ্গে পুরো পাটাও চলবে, ঘুরবে পুরো পাটাও চলবে, পুরো বড় বড় সার্কেল করেন দেখি 4-5 দম। অন্য সময় তো অনেক সময় দম দেখা, অন্য সময় তো পুরো দম দেখা জিতে গেছে বলে বড় বড় বস্তা টাকা ঘাটে দেয়, বড় বড় করো, বড় বড় মনকে অনুরে এখানে বোঝা যাবে কার কত শক্তি। চলো উল্টো উল্টো দিকে দাঁড়ায় থাকতে হবে, উল্টো দিকে সার্কেল ভাই কি হলো শেষ বাবা দেখা যাবে। হ্যাঁ এটাই তো হঠাৎই লাগবে দম, টাকা লাগে আরো বড় চলো একটা ধাক্কা পাটার ব্যথা ধরছে না, অপোজিট লেগ উপরে সার্কেল ঘোরা, ঘড়ি কাটা উল্টা দিকে ঘোরান তৎসঙ্গে পাটাও চলবে, সার্কেল বিগ সার্কেল আস্তে আস্তে এক্সপেন্স আর এক্সপেন্স। যতটা করা যায় প্রদীপ ভাই, লক্ষণ লাগে দেখা যাচ্ছে না যে উল্টো দিকে কষ্ট হচ্ছে কি দিদি? হ্যাঁ
আমরা কিন্তু যোগ করতে আসছি রুগী আর রুগীর মতো কাউ থাকবেন না। সামনে নাও, হাঁটু পেছনে, সামনে পেছনে, সাইডে উল্টা দিক, সামনে। এবার খুব সুন্দর করে ধীরে ধীরে ঘুরান, বেশি করে ঘুরাবেন না। ঘুরান উল্টো দিকে, উল্টো দিকে, পুরো নিজের সঙ্গে থাকুন। সুন্দর লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, একবারে কি বাধ্য শিশুর মতো কাজ করে দিচ্ছে। হ্যাঁ, অন্য সময় তো মন্ডল সভাপতি মানি আচ্ছা, এবার হচ্ছে তার পরের জয়েন্টটা কোমর বুড়ো আঙুলটা সামনে, বুড়ো আঙুলটা সামনে, আর বাকি চারটা আঙুল পিছনে। এবার মুই যে তরফ থেকে আজকে যোগাসনটা করে দিচ্ছ তার পরিচয়টাও দেন। মোর নাম নবীন বর্মন, ইন্সট্রাক্টর শ্রী আর্ট অফ লিভিং অর্গানাইজেশন। রবিশঙ্করজি তার প্রোভাইডার, রবিশঙ্করজি তার হচ্ছে সৃষ্টিকর্তা। ইউটিউবে দেখে নেবেন শ্রী রবিশঙ্কর, খুব ভালো ধ্যান জ্ঞান মেডিটেশন সব কিছু শেখায়। এখানে একটা প্রোগ্রাম করি তো হ্যাঁ, তো সামনে একটু ঠেলা দাও, পেছনে একটু ঠেলা দাও, সামনে একটু ঠেলা দাও, ডান দিক বাঁ দিক। এবার ধীরে ধীরে কোমরটা দেখো, কোমরটা তোলা, বডিটা বেশি তোলার দরকার কাছে দেখি, তাহলে দেখি দিচ্ছে মায়াদি নাসি দুটো হয় না বেশি লম্বা কোমরটা ভিতরে টান টান করে কোমরটা নেবে, টান টান তারে আছেন কে টান টান করে নেওয়া খুব ভালো। কোমরের কোথায় কোথায় ব্যথা লাগে এই কাজটা প্রতিদিনের যদি করে কোমরের ভিতরে মানে জয়েন্টগুলোর ভিতরে যে ফ্লুইডগুলো থাকে এই ফ্লুইডগুলো উৎপন্ন হবে, আর ফ্লুইড উৎপন্ন হলে ব্যথা কমবে। এইটার কাজ আছে, প্রতিদিনে এইটা করবে কোমর ব্যথা হবে, কোমরের ব্যথা খুব কম। সমস্যা তো থাকে, এটা তো সম্ভব না, তাই না? এবার জয়েন্ট হচ্ছে এই যে কাঁধে, হাত দুটো গলার পাশে কাঁধে দেন, লাগবে আপনি লাগান, করেন লাগান করে, লাগান করে একটা লাগান, হ্যাঁ লাগান হচ্ছে। আরও দুটো দেওয়া করে নড়ে নেই, ধরে পুরো 10টা। এবার উপরে তোলো, সুন্দর করে ঘোরা। সুন্দর হয়েছে। বেশি করা যাবে না। আসন শ্বাস দিতে হবে, আসনম স্থিরম সুখম। আসন যে কোনো সময় স্থিরতা আনতে হবে, যে কোনো আসন করবেন বাড়িতে ওই আসনটা স্থির অবস্থা আনতে হবে। মানে খালি লাগাবো লাগে উঠি করবো এরকম না, আসনটা যখন যে জায়গাটা যাবেন স্থির অবস্থা, স্থির হওয়ার পরে ওই সময় মেন সুখটা পাবে। এবার আরেকটা বাকি আছে গলা, আমরা অনেক সময় সেলুনে যাই, বিশেষ করে পুরুষ লোকগুলো কিন্তু সেলুনে করা এটা করবেন না। এই যে এই এক্সারসাইজটা করবেন তাহলে আপনাদের স্পন্ডিলাইটিস হওয়ারও চান্সটা খুব কম। খুব ধীরে ধীরে প্রতিদিনই করবেন। হচ্ছে সবার সূর্য নমস্কার দ্বারা খুব পরিচিত। সূর্য নমস্কার যারা শাড়ি পরে আসছে তার খুব সমস্যা দুই একটা সূর্য নমস্কার না করবে
খালি হাতে আসন করি এখন দাঁড়াতে আসন কা এগুলা ফাঁকা করো পাওটা তুই কেন আসন ডান হাতটা বা পায়ে দাও আর একটা হাত উপরের দিকে তাকা একবারে সূর্যটার দিকে ধীরে ধীরে ধরে রাখবেন যেগুলো প্রস্তাব ধরে রাখবেন কিছুক্ষণ ধরে না রাখলে কিন্তু হচ্ছে মজা নেই পর জলদি করলে ওই আসনটার ফল পাবেন না ধরে রাখবেন হ্যাঁ সোজা করেন হাতের দিকে ঘুরে যান হ্যাঁ মোট উল্টে না আস্তে আস্তে দক্ষিণে মাথা হবে হয় নাই করা আপনার আছে হিন্দু লোক আছেন তো এটা করা আপনার আছে হাতটা নিচে নামানো সবার চোখগুলো বন্ধ করো উচ্চ হিসাব চলো পরে ফির গাড়ি যান না তো হ্যাঁ হাতের তালুটা উপরের দিকে হাতের তালুটা উপর দিকে আকাশের দিকে করেন খুব ভালো লাগে নিমলদার আচার ব্যবহার নিমলদার হচ্ছে বডি খুব ভালো আমার ছাত্র সত্যি বেশি আরো মনে ভাই আচ্ছা কত আসছে হাত ছিঁড়ি দেওয়ার চাই নমস্কার করি নমস্কারে কিন্তু একটা মন্ত্র আছে মন্ত্রটা শিখতে গেলে শাখার লোক আছে তো সবাই মন্ত্র নমস্কার পজিশন এইটাকে সং কালিয়া লাগলে দেখতে সূর্য নালে উল্টে উঠে হবে ঠিক আছে দাদা করবে মুই খালি দাঁড়িয়ে ইনস্ট্রাকশন তাহলে মন্ত্রটা আমার কই নাকি দেখছো আচ্ছা 1 2 3 বললে আমরা মোটামুটি একটা জায়গা করে নিব হ্যাঁ কারণ নিজের শরীরটাকে যতটুকু জায়গা লাগে আর নাইলে একটা কাজ করো নাইলে বামও অর্ধবিত মানে কোনাকুনি হবে অর্ধেকটা ঘুরবেন বামও অর্ধবিত হ্যাঁ অর্ধেক ঘুরে তাহলে এদিক জায়গাটাই কোনাকুনি হয়ে যাবে আচ্ছা মহিলারা এই আসনটা করবেন না হ্যাঁ করো কোনো অসুবিধা নেই যতটুকু চেষ্টা করে করার দরকার নেই আচ্ছা এক বললে আমরা গোড়ালি যোগ করবো এক গোড়ালি যোগ 2 পাতা পায়ের পাতা যোগ 2 3 প্রণাম স্মৃতি প্রণাম বলতে ঠাকুর প্রণাম নয় আমাদের যে মাঝখানে যে তীর্থচক্র আছে এইরকম বীরের মতো হ্যাঁ তাহলে এটা হচ্ছে 3 এবার হচ্ছে এইদিকে থেকে দেখে দিই
আচ্ছা মন্ত্রটাকে বলি, একজন এদিকে একজন এদিকে। হে ও সদা সবিত্রী মণ্ডল মধ্যবতী নারায়ণ সরস্বতী সন্তুষ্টঃ দেবান মকর কুণ্ডবান দেবান মকর কুণ্ডবান হিরণ্যময় বকুল যত সহচক্র ওম মিত্রায় নমঃ ওম মিত্রায় নমঃ। পজিশন নম্বর 2 এখন এই তো পজিশন নম্বর 3 করেন আপনি করেন আমি দেখাই আমি শুধু কাউন্ট এবার বা না ডান পাটা পেছনে 4 পজিশন নম্বর 4 হাঁটু মাটিতে অ্যাঙ্গেল হবে আর মাথা একটা পূর্ব দিকে সূর্যের দিকে দুটো পা দণ্ডাসন 6 ষষ্ঠাঙ্গ বুকটা মাটিতে হাঁটু মাটিতে আর কোমরটা চক্র উপরে আসন 9 ওই পাটায় যে পাটা গেছে ওই পাটা 10 11 12 আচ্ছা একটা হল কোনটা 5 নম্বর এইটা হবে। আচ্ছা যাই হোক ওটা নম্বর 12টা প্রস্তাব ওটা কোনো ব্যাপার নাই। নমস্কার 1 ঘটনাটা হচ্ছে 2 এবার বাঁ পাদি করছি, এবার ডান পা, হ্যাঁ ডান পা দিয়ে তুললাম তো ডান পাদি করছি এক 2 হাতের পাঁচখানে নিচে 2 হাত 3 বাবা পিছনে যে ভাগ আগে করছে তার বিপরীত পা 3 4 2 পা পিছনে 4 পাঁচে লাঠির মতো হবে হাঁটু বুক কপাল 5 6 কোমর 2 হাতের মাঝখানে 6 সাথে পর্বতাসন দণ্ডাসন করে একদম সোজা আগে 2 হাতের মাঝখানে ডান পা 8 9 বিপরীত পা 2 হাতের মাঝখানে তো আসে। নমস্কার দিদি। এটা হচ্ছে 1 রাউন্ড হলো 2 পা মিলে 1 রাউন্ড হয় এরকম 12টা রাউন্ড করতে হবে। আরেকটা মন্ত্র না আরেকটা 3টে করি নাকি এক 2 আবার ডান পা পিছনে তোমার সংখ্যা লেখো 3 4 5 6 7 8 9 10 11 ফল মন্ত্র, হ্যাঁ এটা ফল মন্ত্র। সবাই এই নমস্কার স্মৃতি থাকবো। আদিত্যস্য নমস্কারান একুরপন্তি দিনে দিনে আয়ুপকা বলং বীর্যং তেষাং চজায়তে। এই ব্যায়াম প্রতিনিয়ত করলে আয়ু প্রজ্ঞা বল আর শক্তি বৃদ্ধি হয়েছে। এই ব্যায়াম প্রতিনিয়ত করলে আয়ু এবং বল বৃদ্ধি হতে। বসে পড়ুন একটু। আচ্ছা 1 2 3 আচ্ছা উপবিষক সবাই বসে পড়বো। উপবিষক বসিয়ে একটা বাহুল করবে না ধর্ম সমাজের উষ্ণতা নিয়ে তুই বল। ধর্ম সমাজের লাগি করো প্রাণ অর্পণ। ভারত মার সুসন্তান রানা প্রতাপ এলো মোদের মাঝে। গঞ্জা বজ্র বাড়ি ধারাতে রানা প্রতাপ এলো মোদের মাঝে। গঞ্জা বজ্র বাড়ি ধারাতে
আপনারা সবাই এখানে আসবেন। আমরা আজকে যে প্রতিনিয়ত যে ব্যায়ামগুলো করি, তো অনেক ব্যায়াম আমরা আজকে আমরা করবো এবং আমরা তার সাথে সাথে এখানে দণ্ড প্রশিক্ষণ হবে। আপনারা যদি আসেন, আমাদের সনাতন দাদা আছে মাথামা থেকে, উনি আসবেন এবং আমিও কিছু জানি, আমিও শিখাবো এবং আমাদের সনাতন দাদামণি আসবে, ওনার ভালো জানা আছে। আমরা দণ্ড প্রশিক্ষণ শিখাবো, হ্যাঁ, ব্যায়াম শিখাবো, প্রাণায়াম শিখাবো। হ্যাঁ, এখানে যারা বয়স্ক আছে তাদের জন্য প্রাণায়ামটা বেশি হয়, আর যারা কম বয়সী আছে তাদের জন্য দণ্ড প্রশিক্ষণ হবে। আপনারা সবাই আসবেন। তো আমরা জানি যে শাখা, আমাদের এখানকার শাখা 14 সালে শুরু হয়েছিল, কিন্তু শাসক দলের ভয় এবং হুমকির জন্য আমরা শাখাটা প্রতিনিয়ত করতে পারি নাই। এখন আমরা শাখা প্রতিনিয়ত করব এবং আমাদের যে শাখা শুরুর সেটা একটু বলি যে আমরা জানি যে 1925 সালের আর বিজয়া দশমীর দিন আর মহারাষ্ট্রের নাগপুরে আর ডাক্তার কৃষ্ণ বলিরাম হেডগোয়ার তিনি শাখা শুরু করেছিলেন। তো আজকের দিনে আমাদের সঙ্গে যিনি সরসংঘ চালক আছেন, তিনি হচ্ছেন আমাদের পরম পূজনীয় ডাক্তার মোহন ভাগবতজি। তো আমরা সবাই চিনি। যাই হোক, আমরা শাখায় প্রতিদিন আসবো এবং আমাদের যেটা রবীন্দ্র বললো যে বিভিন্ন যে আমাদের শরীরের জন্যে 3 আর 24 ঘন্টা, তার মধ্যে শরীরের জন্য 1 ঘন্টা আমরা সময় দিব। হ্যাঁ, যাতে আমাদের যখন প্রধানমন্ত্রী 75 বছর বয়সেও এখন ইয়ং মনে হয়, যাতে আমাদের শরীরগুলো সেরকম আমরা করতে পারি। তার জন্য 1 ঘন্টা আপনারা সবাই আমাদের অনেক কাজ, আমরা 24 ঘন্টা, আমাদের 20 ঘন্টা দিনের সময় দিত, তাও আমরা সময় পাইতাম না। কিন্তু তারপরেও আমাদের 1 ঘন্টা আমাদের সময় দিতে হবে, এখানে আসতে হবে আমাদের নিজের জন্য, এটা দেশের জন্য নয়, আমাদের নিজের শরীরের জন্য। তো যাই হোক, আজকে বললাম, এরপরে আমরা সংঘ উৎকৃষ্ট আচ্ছা, আমরা সংঘ দক্ষ দাঁড়াবো। হ্যাঁ, সংঘ দক্ষ। আচ্ছা, প্রার্থনা বললে 1 2 3 প্রার্থনা করবো। হ্যাঁ, নমস্তে